বাবা এই নিন আপনার নাতনিকে ধরুন। কি দিদি ভাই জানো তো আমাদের বাড়িতে একটা সাংঘাতিক তাণ্ডব হচ্ছে, সেই সাত সকাল থেকে এক সাংঘাতিক তাণ্ডব হচ্ছে। আমরা সকলে মিলে বেড়াতে যাব, বেবু যাব, বেবু যাব, বেবু যাব। হ্যাঁ বাবা তোমার মা লক্ষ্মী কোথায়? ও ছোট্ট গরু মা লক্ষ্মী কই? পারবে, আমি পারবো। একটা আছে, সাবধানে। হ্যাঁ এই যে আমি এসে গেছি। এই যে শোনো, এই সুটকেসটা আমার কাছে ছিল পাটকা, যার যা জিনিসপত্র আছে এক্সট্রা সব এখানে ঢুকিয়ে নিতে পারো। কে কে ঢোকাবে একটু বলো। সাজি তুমি কিছু। রিজু আমাদের বাড়িতে যে কটা সুটকেস আছে নিয়ে আয়, তোকে তো অনেকক্ষণ আগে বলেছি। এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে গোছাচ্ছি তো এগুলো। অদ্ভুত কথা, সব তো জিনিস। একটা একবার ওটা বলে দাও। এটা দেখি, এই রে এটা হবে। জ্যাঠাই এটা কি গন্ধমাদন পর্বত নিয়ে যাবে তুলে? ওই যে বাইরে বেড়াতে যাচ্ছি, ওখানে গিয়ে নিজেদেরই সব কাজ করতে হয়, বুঝছিস? ওই যে হোটেল থেকে কিনে খাবো তার উপায় তো নেই, বড়দা স্পন্সর করবে না বলে দিয়েছে, তাই বাজার টাজার করে আমাদের রেঁধে খেতে হবে বাবিন, বুঝতে পেরেছিস? মেজদা বলেছো এই ব্যাপারটা স্পন্সর কর। কি তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলনি তুমি? শুনি বলো। আরে কি আশ্চর্য, বললাম তো খাওয়া খরচের যা হবে সেগুলো আমি দিয়ে দেবো, আর থাকার খরচেরটা হচ্ছে এই বর্দা। বর্দা এক পয়সা দিতে পারবে না। না বর্দার কিচ্ছু নেই। ওই কি কথা, তুমি তো কমিট করলে দেবে, এখন তুই পাল্টি খাচ্ছ। তুমি না দিলে তো আমাদের ফান্ড থেকে বেরিয়ে যাবে, তুমি বলেছিলে বর্দা দেবে। না না ফান্ড থেকে একটা পয়সাও যাবে না। উফ বছরে একবার বাইরে যাই তাও কিনা ফান্ডে টাকা নেই, টাকা নেই, টাকা দেবো না, টাকা দেবো না। আমরা কিন্তু বলে দিচ্ছি ওখানে গিয়ে আমরা কেউ রান্না করব না। হ্যাঁ বড়দি আমিও তোমায় বলছি, প্রত্যেককে বলছি, যদি রান্নাই করতে হয় তাহলে কিন্তু যেমন ছোট যাচ্ছে না মায়ের শরীর খারাপ বলে, আমিও যাব না। ছোট যাচ্ছে না তাই আমি যাচ্ছি না, রান্না করতে পারবো। মেসদি আমি তোমাকে বলছি ভালো করে জেনে নাও কিন্তু ওর থেকে। আরে কোই বাত নেই, কোই বাত নেই। কি বললে? কই বাত নেই? তার মানে আমরা যাব না? তাতে কোনো কিছু যায় আসছে না? বলে দিচ্ছ কই বাত নেই, কই বাত নেই, ঠিক আছে আমরা যাব না। আহা আমি তা বলিনি বড় বৌদি, আমার কথাটার মানে বোঝো। কই বাত নেই মানে বলেছি রান্না বান্না তোমাদের করতে হবে না, আমরা তো আছি, আমরা ছেলেরা রাঁধবো। ভাবিন তুই রাঁধবি তো? না ওই কাজটা আমি করতে পারবো না গো। ও বাবা একসঙ্গে বেড়াতে যাচ্ছ, পারবো না বললে তো হবে না। গেল ওই দেখ। এই বাপরে বাপরে। মেজো বৌদি তোমাদের কি জিনিসপত্র আছে দাও, সব এর মধ্যে ঠেসে ভরি আমি। আগে শর্তটা হয়ে যাক, রান্না করব না। করবো না বল। আমি তো বললাম একবার, আমার কথায় বিশ্বাস নেই, করতে হবে না, আমরা করবো রান্না। বুঝলাম। অমেজো শোন, একটু শুকনো খাবার না বেশি করে নিয়ে যা। কোথায়? আরে এই যে বাইরে যাবো তো, শুকনো খাবার নিয়ে যাব বুঝলি? হ্যাঁ কারণ ওরা তো বলছে রান্না করবে, সেই রান্না আমরা খেতে পারবো কিনা তো জানি না, আর আমাদের কাছে টাকা নেই, কিনে যে খাবো তার উপায় নেই আমাদের। একটু বেশি করে নিয়ে যা। হ্যাঁ একটুখানি একটু পরোটা করবো, একটুখানি ওই মুড়ি চানাচুর, কে কথা বলতে বলেছে? ঠিক আছে এই আর কিছু। বেড়াতে যাবো একবার তো বাড়ি থেকে খাবার বয়ে নিয়ে যেতে হবে, কোনো কথা এটা? দেখো বৌদি আন্ডার এস্টিমেট করবে না, আমি এমন খিচুড়ি রান্না করব না। আবার খিচুড়ি? যেটা এইসব হবে? খিচুড়ি, হ্যাঁ ওই খিচুড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর তো খাওয়া গেছে। খাওয়া দাওয়ার কি হবে বলো তো? এক কাজ করো, আমাকে একটু সেদ্ধ ভাত রান্না করে দিও, তাহলেই হবে। আচ্ছা কে দায়িত্ব নিচ্ছে? কে? আমি। হ্যাঁ সেদ্ধ ভাতের দায়িত্বটা আমি নিয়ে নেবো বাবা। সেদ্ধ ভাতের আর বাবা কি বা এমন খরচ, সেদ্ধ ভাত তো মানে সেই খরচাটাও কি আমাকে দিতে হবে? হ্যাঁ
সেদ্ধ ভাতের খরচা বড়দাকে দিতে হচ্ছে না, হ্যাঁ তা কিছু তোকেও দিতে হচ্ছে না, ওটা মেজদা দিয়ে দেবে বলে। বুঝেছিস? এখন খরচা যেটা আছে সেটা হচ্ছে একটা হলিডে হোম তো বুক করতে হবে, হ্যাঁ সেটাও বড়দাকে দিতে হচ্ছে না, বাহ ওটা আমি আমার খরচা দিয়ে করে ফেলেছি। কি বলছো? বাহ ওখানে থাকবো, ওখানে রান্না করে খাবো, সব করব। খরচা যেটা মেইনলি আছে সেটা হচ্ছে একটা জায়গায় যাচ্ছি, সেখানে তো একটু বেড়াতে টেড়াতে হবে নাকি, হ্যাঁ সেইটা বড়দা একটু স্পন্সর করে দেবে। মানে আমরা একটা জায়গায়, মানে একটা বাড়ি থেকে একটা বাড়িতে তো শুধু থাকতে যাবো না, একটু ঘুরতে হবে, বেড়াতে হবে, সেইটা বড়দা দেবে। বড়দা দেবে তো? বেড়াতে যাবে, পায়ে হেঁটে যাবে, আবার কি? পায়ে হেঁটে? কি অদ্ভুত কথা। বলছিলাম এতদিন পর তো সবাই মিলে বেড়াতে যাচ্ছি, আমার তো মনেই পড়ছে না লাস্ট আমরা সবাই কবে বেড়াতে গেছিলাম। পায়ে হেঁটে? পায়ে আমি তো হাঁটতে ও পারবে না, পায়ে হেঁটে পায়ে হেঁটে কি করে? কেউই পারবে না সেইভাবে। তবে নয় তো কি, হ্যাঁ পায়ে হেঁটে ঘুরবে, পায়ে হেঁটে ঘুরবে, এই তো বয়স হয়েছে তোমার, এই বয়স তো তোমাদের পায়ে হেঁটে বেড়ানোরই বয়স। কোথাকার নব হয়েছে, হ্যাঁ পায়ে হেঁটে বেড়াবে, পায়ে হেঁটে বেড়াবে। কি মুশকিল, আরে আমার তো বয়স হয়েছে নাকি, আমাকে পায়ে হেঁটে ঘোরাবে নাকি? এই যে বড় বৌদি হাঁটুতে কত ব্যথা, তাকেও পায়ে হেঁটে ঘোরা। পুটুর কি হবে? সে তো হাঁটতেই পারে না। ঠিক ঠিক আছে, বাসে টানা ঘুরবে। কি রে, এবার তুমি আমাকে একটা কথা বলো তো, কার ভরসায় তুমি মেয়েকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছিলে? তোমার দাদার ভরসায় তো। আর তোমার দাদা যদি এখানে না থাকতো, বিদেশে থাকতো, তখন তুমি কি করতে? দাদা যদি বিদেশে থাকতো তাহলে তার বোন এখানে কিভাবে থাকবে সে সব বন্দোবস্ত করে দিত, প্রত্যেক মাসে তার হাত খরচাও পাঠিয়ে দিত, এই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তো সেটাই তো দিতে পারতে তুমি। ও থাকতো শ্বশুর বাড়িতে ওর মেয়েকে নিয়ে, তুমি ওর ভরণ পোষণ দেখতে, খরচ দিয়ে দিতে। তুমি এই বোঝাটা টেনে ঘাড়ে নেওয়ার কি হয়েছিল? সেই বোঝার ফল কে ভোগ করছে? আমার মেয়ে। দেখো, এতদিন ধরে আমি কোনো কথা বলিনি, চুপ করেছিলাম, তার কারণ আমার মেয়ের গায়ে আঁচ লাগেনি। আজকে আমার মেয়েটার জীবন ধ্বংস হতে বসেছে, আমার মেয়েটা প্রতিটা দিন কেমন করে কাটাচ্ছে সেটা মা হয়ে আমি বুঝতে পারি। তোমার মেয়ে কি তোমাকে বলেছে? না, আমাকে না বললেই যে সবকটা কথা মিথ্যে তা তো নয়, সবকটা কথা সত্যি। আর আমার কাছ থেকে তোমরা সবকিছু লুকিয়ে যাচ্ছ, অত সোজা নয় কিন্তু। আমি আর আমার মেয়ে এক শহরে আছি আর আমি কিছু জানতে পারবো না? এটা কখনো হতে পারে? তুমি কি ভাবছো মেয়ের কাছ থেকে আমাকে আড়াল করে রাখবে আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব? বাহ, কে ভেবেছে? কেউ তো ভাবেনি। তুমি এরকম অদ্ভুত কথা ভাবছো। এই যে এত বড় বড় কথা বলছো, সব যখন তুমি জানতে, তখন নিশ্চয়ই এটাও জানতে যে তোমার মেয়ে এত বড় একটা লড়াই করেছে, তো তখন তো তার পাশে গিয়ে দাঁড়ালে না? সৌজন্য যে হাসপাতালে ছিল, কবার তুমি গেছিলে তাকে দেখতে? তখন আমি জানতাম না, আমাকে জানতে দেওয়া হয়নি। আর এই যে জুই, তুমি দাদার খাচ্ছ, দাদার পড়ছো বলে সব কথা তুমি দাদাকে জানাবে, সমস্ত সলা পরামর্শ তুমি দাদার সঙ্গে করবে, আর আমাকে কিচ্ছু জানাবে না, বৌদিকে একদম বাইরে করে রেখে দেবে, ভাববে বৌদি একটা ফরেন এলিমেন্ট। এসব কিন্তু চলবে না। তুমি সবটা জানতে জুই, তুমি সবটা জানতে, কিন্তু আমাকে তুমি ইচ্ছা করে কিছু বলনি। তোমার দাদা তো আমাকে কিছু বলেই না। না না, তোমার দাদা কি মনে করে জানো তো, আমি যেখানে যাই বলি আমি নাকি মেস করি। কিন্তু তোমার দাদা এটা বুঝতে পারে না যে আমি যেটা বলি সেটা একদম ঠিক কথা বলি। এই যে বিয়েটা দেখো না, আমি প্রথম দিন থেকে অপোজ করেছিলাম এই বিয়ের ব্যাপারে। তোমার দাদা আমার একটা কথা শুনেনি, জোর করে বিয়েটা দিয়েছে। আজকে তিন্নিকে আমরা দোষ দিচ্ছি, তিন্নিকে দোষ দিচ্ছি, কিন্তু বলাতে যায় না। হয়তো সৌজন্য কোনোভাবে কখনো তিন্নিকে কিছু আশা দিয়েছিল, হতেও তো পারে। যদিও তিন্নি এখন জানে যে সৌজন্য আর গুনগুন এখন খুব সুখে দাম্পত্য জীবন চালাচ্ছে, তারা দুজনে খুব সুখী। এখন তিন্নি সরে যাওয়া উচিত,
কিন্তু ও সরছে না। কেন জানো? কারণ ও ওদের এই সুখটা একদম সহ্য করতে পারছে না, তাই ও সরছে না। কিন্তু তিন্নিকে 100% দোষ আমি দিতেও পারি না। আর সৌজন্যের কোনো দোষ নেই এটাও কিন্তু আমি মেনে নিতে পারছি না।